আগ বাড়িয়ে যুদ্ধ ডেকে বিপাকে ইসরায়েল। ইরানের পাল্টা হামলায় কাঁপছে তেল আবিব। এ যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম পদক্ষেপ। তেহরান থেকে তেল আবিব ক্ষেপণাস্ত্র পড়ছে এক শহর থেকে আরেক শহরে। শুক্রবার ভোররাতে হঠাৎ করে আন্তর্জাতিক নিয়ম নীতি উপেক্ষা করে ইরানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। রাতের আধারে চালানো এই হামলায় ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মারা যান ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক কর্মকর্তা। হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসাইন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। আর তাই চুপ থাকেনি ইরানও। এই হামলার জবাবে রাতেই ইসরায়েলের ভূখণ্ডে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। অপারেশন ট্রু প্রমিস 02 নামে পরিচালিত এই হামলায় এখন পর্যন্ত 2 জন ইসরায়েলি নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নারী পুরুষ সহ 3 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত কয়েক ডজন মানুষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট আবার ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত 4 জন নিহত ও 150 জনের বেশি আহত হওয়ার খবর প্রকাশ করেছে। হামলা চলাকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে অনবরত সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে তেল আবিবের আকাশ। এ সময় ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফায় প্রায় 100 ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই এই তথ্য দিয়েছেন। ইরানের পাল্টা হামলা আতঙ্কে এরই মধ্যে দেশ ছাড়তে শুরু করেছে ইসরায়েলি নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে পরিবার সহ বিমানবন্দরে ভিড় করছে আতঙ্কিত ইসরায়েলের নাগরিকরা। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি করে জানিয়েছে, ইসরায়েলকে কোনো দেশ সাহায্য করতে চাইলে তাদের আঞ্চলিক ঘাঁটিতেও ব্যাপক আকারে হামলা করা হবে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, বেসামরিক লোকদের আঘাত করে ইরান রেড লাইন অতিক্রম করেছে, এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে। পাল্টাপাল্টি অভিযোগের এক পর্যায়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলছেন, ইসরায়েলি হামলায় ইরানে 78 জন নিহত ও 300 বেশি জনের মানুষ আহত হয়েছেন। আর এমন অবস্থায় সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা।